প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাত। কোন মুসলিমের জন্য এটা হালাল না যে সে তার ভাইকে 3 দিনের বেশি বর্জন করবে। এখানে বর্জন করা মানে হচ্ছে যে তার সঙ্গে না কথা বলবে, না কুশল বিনিময় করবে, না উঠা বসা করবে। তো বলছেন যে কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে সে তার মুসলিম ভাইকে 3 দিনের বেশি বর্জন করবে, তার সঙ্গে কথাবার্তা ইত্যাদি বন্ধ করে দিবে। এরকম 3 দিনের বেশি জায়েজ নয়। এটা একটা আমাদের কালচার, এটা একটা আমাদের শিষ্টাচার যে মানুষ মানুষের সঙ্গে উঠা বসার সময় মতভেদ হতে পারে, তর্ক হতে পারে। তর্ক হওয়ার পরে মানুষ যদি কথাবার্তা বন্ধ করে দেয়, দেওয়ার পর তার সঙ্গে যদি উঠা বসা ছেড়ে দেয়, তাহলে কিছুদিন পর এটা হয়তো শত্রুতায় পরিবর্তন হতে পারে। কিন্তু ইসলাম বলছে যে তোমরা এক অপরের সঙ্গে কোনো কারণে যদি এরকম ঘটেও যায়, তো 3 দিনের বেশি তোমরা বর্জন করে থাকবে না, এক অপরকে ছেড়ে থাকবে না। বলছে 3 দিনের বেশি বর্জন করে থাকা জায়েজ নয়। কিভাবে মানুষ কি করে? ইয়ালতাকিয়ানে ফায়ুরিদু হাদা ওয়া ইউরিদু হাদা। দুজনের সাক্ষাৎ হয়, একজন এইদিকে যায়, একজন ওইদিকে যায়, এক অপরের সঙ্গে কথা বলে না। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। আর এই দুজনের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে সালাম দিয়ে কথা শুরু করে। তো তর্ক বিতর্কর পর মানুষের মধ্যে একটা ফারাক ঘটতেই পারে, কিন্তু সেটা 3 দিনের বেশি যেন না হয়। আর ওর মধ্যে আবার সবচেয়ে উত্তম হলো সে ব্যক্তি যে সালামের মাধ্যমে নিজের এই কথাবার্তা শুরু করে দেয়। বলেন তো ভাই, এর চেয়ে সুন্দর নীতি আর কি হতো? এই জন্য